হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, বড় প্রায় রেডি। আর এখন বাজে সকাল 8টা। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আরও আগে ওঠার কথা ছিল, তো যাই হোক উঠতে পারিনি। মোটামুটি একটু তাড়াতাড়ি উঠেছি, রেডি দেখো 8টার মধ্যে রেডি হয়েছি। এখন বেরোবো, মানে দেখো এখনও সব গোছানো হয়নি, সব জামা কাপড় এদিক ওদিক রয়েছে, এগুলো সব এখন ব্যাগে ভরবো। সেরকম জামা কাপড় আমি কিছু এখান থেকে নিয়ে যাই না, কারণ ওখানেও আমার জামা কাপড় আছে, তো সব মিলিয়ে হয়ে যাবে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু খুব খুব সুন্দর হতে চলেছে। তোমরা আশা করি ব্লগটা পুরোটা দেখবে, আর ব্লগটা দেখলে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে। তো এই যে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আর জানো তো উঠেছি অনেকটাই আগে, কিন্তু স্নান টান করে না একবারে বেরোলাম, যাতে আর স্নান করার ঝামেলা না থাকে ওখানে গিয়ে। আর স্নান করেছি মানে জামা কাপড় ছিল, বাসি জামা কাপড় কিছু ছিল, তারপরে ও অফিস থেকে বাড়ি এসছে কালকে, ওরও কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ধুতে ধুতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে রেডি রেডি হয়ে দুজনে মিলে বেরোলাম। আর তোমরা হয়তো বলতে পারো যে জামাই ষষ্ঠী শাড়ি কেন পরলে না, কারণ এতটা দূর শাড়ি পরে আসা আমার পক্ষে খুবই অসম্ভব ছিল। তবুও আমি একবার বরকে বলেছিলাম, কিন্তু ও বললো যে একদমই না, এমনিতেও প্রচণ্ড গরম, আর আমরা যেহেতু যেতে যেতে রোদ উঠে যাবে, আর এতটা রাস্তা প্রায় 1-1.5 ঘন্টা, তো একদমই শাড়ি পরার দরকার নেই। তো সেই জন্যই আমি আরও শাড়ি টাড়ি পরিনি। আর প্রচণ্ড গরম পড়েছে না, এমনি শাড়ি সামলাতে পারি না, তার মধ্যে এই গরমে শাড়ি পরে বেরোবো ওটা ভাবলেই আমার কীরকম একটা ভয় লাগছিল, তো সেই জন্যই আর শাড়ি টাড়ি পরিনি। তো দেখো বাইকে করে আমরা বারাসাত থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই, মানে কিছুক্ষণ না, তাও প্রায় অনেকক্ষণ লেগেছে, কারণ কালকে দত্তপুরের ওখানে হাট ছিল, ওখানে অনেকক্ষণ জ্যামে পড়তে হয়েছে, প্রায় হাবড়াতেও অনেকক্ষণ জ্যামে পড়তে হয়েছে। তো সেই জন্য মানে অনেকটাই লেট হয়েছে, তার মধ্যে রোদ উঠে গেছে, একদম ঠাটা পড়া, প্রচণ্ড গরম লাগছিল। আর আমরা ভেবেছিলাম কালকে হাবড়া থেকে মিষ্টি নিয়ে আসবো। প্রথমে মানে আমরা হাবড়া থেকে আর কি 1 নম্বর রেলগেটের ওই পাশে দেশবন্ধু পার্কের কাছে একটা মানে মিষ্টির দোকান আছে, মা মনসা, ওটা অনেক মানে ফেমাস আর অনেক বড় একটা দোকান, ভেবেছিলাম ওখান থেকে মিষ্টি নিয়ে আসবো। তো কিন্তু ওখানে মানে জাস্ট দাঁড়িয়ে দেখি প্রায় 200 জন মতো লাইনে দাঁড়িয়ে রয়েছে, ওই লাইন দেখে আমরা আর মানে ওই দোকান থেকে মিষ্টি না নিয়েই চলে এসেছি, এত লাইন দেখে। তারপর চোংদার মোড়েও একটা দোকান আছে মিষ্টির দোকান, তো ওখান থেকে মিষ্টি দই এগুলো সব নিয়ে আসলাম। আসলে গাইঘাটার মিষ্টি তো সবসময়তেই খাওয়া হয়, সবাই খায়, তো ভাবলাম যে অন্য জায়গার থেকে একটু মিষ্টি নিয়েই আসি, তো সেই জন্যই নিয়ে আসা হয়েছিল। আর বাড়ি এসে দেখি দেখো এলাহি আয়োজন, মানে আয়োজন তো শুরু হয়ে গেছে, এদিকে মা লুচি ভাজছে, ওইদিকে দিদি বেলছে, তো এইভাবেই হচ্ছে আর কি সমস্ত কিছু মা দিদি মিলেই সমস্তটা গোছাচ্ছে, কারণ মার পক্ষে একা এত কিছু করা সম্ভব নয়, তো সেই জন্যই দুজনা মিলে করছে। দিদি তো সকাল সকালই চলে এসছে, আর ওইদিকে তো দেখলে জামাইবাবুও চলে এসছে, আর আমরাই লেট হয়ে গেছি, মা তো কখন থেকে ফোন করে যাচ্ছে। আর এইদিকে দেখো দিদি হচ্ছে সবার জন্য আর কি লুচি বাড়ছে, মানে আমরা খাবো, তো সেই জন্যই আমার দিদুনের আর মানে তোমাদের দাদা ভাইয়ের 3 জনারটা বাড়লো। তো আজকে দেখো আমি পাতে একটা মিষ্টি নিয়েছি, হ্যাঁ সবাই জোর করেছে, বলছে একদিন মিষ্টি খেলে কিছু হবে না, তো জোর করেছিল বলেই একটা মানে সকালে খাওয়ার সময় আর কি ব্রেকফাস্টের সময় খেয়েছি। তো তখন তো লুচি ছোলার ডাল করা হয়েছিল, আমি 2টো লুচি খেয়েছি। আমি না লুচি খুব একটা খেতে পারি না, আর লুচি খেলে প্রচণ্ড আমার জল তেষ্টা পায়, মানে লুচি খাওয়ার পর থেকে শুধু আমার জল তেষ্টা পায়, তো সেই জন্য আমি লুচি বেশি একটা খাই না, রুটিটাই আমার বেশি পছন্দ। তবুও 2টো লুচি খেয়েছি, সাথে তরকারি আর একটা মিষ্টি খেয়েছি, রসগোল্লা আর কি। তো সবাই খাওয়া দাওয়ার পর মা দিদি তো মানে এক এক করে সমস্ত রান্নাই হয়ে গেছিলো, মানে আমি তো জাস্ট এসে দেখি প্রায় সমস্ত রান্নাই হয়ে গেছিলো, শুধু ডালটা বাকি ছিল আর এই মাটনটা বাকি ছিল, এছাড়াও 2 রকমের মাছ আগে করেছে সেটাও হয়ে গেছিলো। তো মাটনটা আনার পরে, মাটনটা একটু লেট করে আনা হয়েছিল আর কি, তো আনার পরে এটাকে দেখো এখন ম্যারিনেট করছে দিদি আর মা মিলে। তো এর মধ্যে হলুদ লবণ দিয়েছিল প্রথমে, তারপর টক দই আর আদা রসুন বাটা দিয়ে দিল এক এক করে, তারপরে হচ্ছে 2টো তেজপাতা দিয়ে দিয়েছে, তেজপাতাটা তোমরা কড়াইতেও দিতে পারো, দিদি এখানে দিয়েছে 2টো, আবার কড়াইতেও দেবে, আর সাথে আদা জিরা, মানে আদা তো আগেই দিয়েছে, জিরা লঙ্কা টমেটোর যে পেস্টটা ছিল আর কি, তো সেটা দিয়েছে।
আর এখানে দেখো দিদি হচ্ছে মাংসর আলুটা ভেজে নিচ্ছে কড়াইতে, আর মা এখানে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। মাংসটা না একটু আগের থেকে ম্যারিনেট করে রাখলে একটু বেশি ভালো হতো, কিন্তু ভুলে গেছিলো তো তখনই ম্যারিনেট করলো আর কি। আর এইদিকে দেখো বলতে বলতে চানুও চলে আসলো, আর বৌমণি দেখো মায়ের জন্য গিফট নিয়ে এসছে। মানে এটা কিন্তু মানে জামাই ষষ্ঠী, কিন্তু বৌমণিরা তো আর সম্পর্কে মানে জামাই না হয় না, মানে দাদা তো আর জামাই না, তবুও বৌমণি দেখো একটা গিফট নিয়ে এসছে। এই যে আমাদের চানু চলে এসছে, তোমরা তো আগের দিন ব্লগে দেখেছো যে চানুদের বাড়ি আমি গেছিলাম, তো তখনই তো বৌমণিকে আমি বলেও এসেছিলাম, এছাড়াও মাও ফোন করেছে। আর এই দেখো দাদাও চলে এসছে। আর এই দিকে দেখো মোটামুটি তো সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট, শুধু মাটনটা হচ্ছে। আর এইদিকে মা হচ্ছে ভাজাভুজির জন্য 3 রকমের ভাজা করবে, আলু ভাজা আর হচ্ছে মনে হয় পটল ভাজা, বেগুন ভাজা, এরকম কিছু করবে, তো সেটাই আর কি কাটাকুটি করছে। আর এদিকে হচ্ছে মাটনটা হচ্ছে, আর মাটনটা হতে তো টাইম লাগবে। আর মাটনের মধ্যে না মা ছোট ছোট যে কচি কচি পেঁপে ওটা দিয়েছিল, কারণ ছোট কচি পেঁপে দিলে মাটন তাড়াতাড়ি সেদ্ধ হয়, মানে প্রেশার কুকারে দিলেও তাড়াতাড়ি হয়, কিন্তু প্রেশার কুকারে মাটন দেয়নি। আর এখানে দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, এগুলো মিটকেসের মধ্যে রাখা হয়েছে। আর আজকে তো মানে অন্য দিনের তুলনায় না গরমটা একটু কম, মানে অন্য দিন যেটুকু গরম হয় তার থেকে কম, তবুও গরম আছে, যে একেবারে গরম নেই তা বলবো না। আর এই দিকে দেখো বৌমণিকে মা বলেছে যে ফল টল কাট, কারণ ফলও দিতে হয় জামাইদের ইয়েতে, তো সেই জন্য ফল টলও কাটছে বৌমণি। দেখো আম, লিচু, কাঁঠাল, তরমুজ, কলা, এগুলো সব আর কি বৌমণি কাটছে, কারণ এত তো খাওয়া যাবে না, অল্প অল্প করেই কাটছে। সবাই বলেছে অল্প অল্প করে কাটো তাহলে ভালো হবে, কারণ এত একবারে আমরা কেউই খেতে পারবো না। আর আগের দিন তো দেখেছিলে দিদিদের বাড়িতে আমাদের সবার নেমন্তন্ন ছিল, তো দিদিদের বাড়িতে তো মানে দিদি জামাইবাবুকেও কিন্তু আজকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে। দিদি, জামাইবাবু, তারপরে হচ্ছে দিদির ছেলে মেয়ে সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, আর দাদা বৌদি আর আমরা, তো এই কজনেই হচ্ছে আমাদের বাড়ির আজকে গেস্ট। তাও প্রচুর লোক হয়ে গেছে আমরা সবাই মিলে। আর আমিও না একটুখানি ফল খেয়েছিলাম, বেশি না অল্প কিছু খেয়েছিলাম। আর তারপরে আমি ঘরে শুয়েছিলাম, একটু দিদি আমাকে ডাক দিল যে এদিকে মাটনটা হয়ে গেছে, এবার নামাবো, তো একটু ভিডিওতে দেখা। আর আজকে না মাটনের মধ্যে আলাদা করে চর্বি নিয়ে আসা হয়েছিল, কারণ দিদি তো চর্বি খেতে খুবই ভালোবাসে, দেখতেই পাচ্ছ দিদিকে দেখে বুঝতে পারছো দিদি চর্বি খেতে খুব ভালোবাসে। তো আলাদা করে আবার চর্বি এক্সট্রা, মানে এমনিতে তো মাংসের সাথে চর্বি দেয়, এক্সট্রা করে চর্বি আনা হয়েছিল। আর এমনিতেও না মাটনটা একটু চর্বি মানে তেলটা দিয়ে রান্না করলে না বেশি খেতে ভালো হয়, তো সেই হিসেব করে একটুখানি চর্বি বেশি বেশি করে আনা হয়েছিল। আমি না খুব একটা চর্বি খাই না, মানে খুব একটা ভালো খাই না, মা খুব ভালো খায়, কিন্তু আমার ভালো লাগে না, কীরকম একটা চর্বিটা খেলে না কীরকম একটা গা গোলায়, কিন্তু অনেকেই ভালো খায়, দিদি ভালো খায়, অনেকেই ভালো খায়, সেটাই তোমাদেরকে বললাম। আর এদিকে দেখো বৌমণি আর দিদি যে গিফটগুলো মার জন্য এনেছিল সেটা তোমাদেরকে দেখাই। বৌমণি দেখো এনেছিল মায়ের জন্য একটা ইলেকট্রিক কেটল। মা যেহেতু জল গরম খায়, আমাদের বাড়িতে সবাই জল গরম মানে দুবেলা, সকালে রাতে দুবেলা করে জল গরম খায়, তো এটাই আমাদের বাড়িতে ছিল না, তো সেটাই বৌমণি এনেছে। আর দিদি এখানে কি গিফট এনেছিল বলো তো? দিদি এনেছে একটা স্টিলের হটপট, মানে এর মধ্যে বিরিয়ানি বা তোমার পোলাও, ফ্রাইড রাইস এইসব রান্না করে এর মধ্যে রাখা যাবে, মানে গরম থাকবে আর কি, যেরকম হটপট হয় আর কি, তো সেটাই এনেছে। আর এইদিকে দেখো সমস্ত আয়োজন কিন্তু রেডি, মানে সবারটা বেড়ে দেওয়া হয়েছে, ইলিশ মাছ, পাবদা মাছ, ডাল, সমস্ত ভাজা, ভাত সব আলাদা আলাদা করে বাড়া হয়েছে, যে এবার সবাইকে খেতে দেওয়া হবে। আর মা গেছে স্নান করতে, তাই বৌমণি সব আর কি বাড়ছে, কারণ সকাল মানে অনেকটাই লেট হয়ে গেছে, খাবার টাইম হয়ে গেছে সবার। আর এইবার তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছিল। আজকে রান্না হয়েছিল দেরাদুন রাইসের ভাত, তারপরে 3 রকম ভাজা, কুরকুরে, এই যে কুরকুরে আলু ভাজা, তারপরে বেগুন ভাজা আর পটল ভাজা, আর ভেজ ডাল হয়েছিল, তারপরে ইলিশ মাছের ভাপা, তারপরে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, 3 রকমের মিষ্টি, তারপরে দই, তো এইগুলোই ছিল আজকের মেনুতে, সাথে চাটনি পাঁপড় তো বললামই। আর প্রথমে খেতে বসেছিল চানু, দাদা আর আকাশ, কারণ আকাশ খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, দাদারও বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মানে বৌমণিদের বললাম না আগের দিন ব্লগে যে নতুন বাড়ি হচ্ছে, তো সেই বাড়ির মানে আর কি মিস্ত্রি ফিস্ত্রি রয়েছে বাড়িতে, তো সেই জন্য দাদা চলে যাবে।
তো সেই জন্য ওগুলো সব আর কি মানে ওদের আর কি আগে দিয়ে দেওয়া হলো। আর এইবার হচ্ছে ওদের জন্য আমি মিষ্টি বাড়বো। আর এই দেখো বড় যে দইয়ের হাঁড়িটা, এটা হচ্ছে জামাইবাবু এনেছে আর কি, সাথে এই কালো জাম এনেছে। আর আমরা এনেছিলাম হচ্ছে কমলাভোগ বলে না, কমলাভোগই মানে ওরকম বলে আর কি, হলুদ হলুদ কালারের রসগোল্লা, তো সেটা আর দই এনেছিলাম। আর বৌমনি এনেছে এখানে দেখো মালাই চমচম, তো সেগুলোই এক এক করে সবার পাতে পাতে আমি বেড়ে দিচ্ছি, সব রকমই আর কি। তারপরে নেক্সট বসেছিল হচ্ছে দেখো পাখি আর ভাই, ভাইয়েরও পড়া আছে পাখিরও পড়া আছে, তো সেই জন্য ওদের দুজনকে আগে দিয়ে দেওয়া হয়েছিল। আর দুই জামাই বলছিল পরে খাবে, কারণ ওরা সে ফল খেয়েছিল না, এবার অনেকটা পরিমাণ ফল খেয়ে পেটটা ভরে গেছে, তো সেই জন্য বললো যে আমরা একটু লেট করেই খাবো। তো বললাম ঠিক আছে, আগে ওরা খেয়ে নিক, যখন খিদে পাবে তখনই খাবে, কারণ এত খাবার রয়েছে, এবার এগুলো তো খেয়ে শেষ করতে হবে, সবাইকেই তো খেতে হবে। এবার যদি না খিদে পেয়েই আর কি খেতে শুরু করে দেয়, খেতে বসে পড়ে, তাহলে একদমই খেতে পারবে না। তো তারপর পাখির আর ভাইয়ের খাওয়ার পরে দেখো ফাইনালি ওদের খেতে দিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু সাজিয়ে। আর আমি ভিডিও করছিলাম বলে ওরা বলছিল কি এত সুন্দর খাবার সামনে আর আমরা খেতে পারছি না এই ভিডিওর জন্য, আমার বর বিশেষ করে বলছে। তারপর বললাম ঠিক আছে খাওয়া শুরু করে দাও, তারপরে বললো ঠিক আছে, এই যে খাওয়া শুরু করে দিল। আর সমস্ত আয়োজনটাই তোমাদেরকে দেখালাম, সমস্তটাই মা আর দিদি মিলে করেছে। দিদি করেছে ডালটা আর মাটনটা, আর বাকি মাছগুলো মনে হয় মা করেছে। তো আমরাও একটু ওদের সাথে ছবি তুলে নিয়েছি, আমরা দুই বোনে মিলে আর কি, দুই বোনের বরেদের সাথে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম। তারপরে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চারজনও আর কি খেতে বসেছিলাম, মানে আমরা চারজনাই বাকি ছিলাম, আমি মা বৌমনি আর দিদি, আমরা সবার লাস্টে বসেছিলাম। আর দিদুনকে না অনেকটা আগেই খেতে দেওয়া হয়েছিল, তোমাদের সাথে সেটাই ভিডিও শেয়ার করা হয়নি, কারণ এখানে তো সব মাংস টাংস দিয়ে খাচ্ছিল, দিদুন তো মাংস খায় না, ওর জন্য দিদুনের জন্য আলাদা করে আর কি মাছ টাছগুলো দিয়ে দিদুন খেয়েছিল। তো দিদুন ঘরে খেয়েছিল আলাদা করে বসে, কারণ এখানে সব এঁটো কাটা মাংস টাংস সব একসাথে মানে লাগা ছিল টেবিলের ওপরে, তো সেই জন্য দিদুন এখানে খায়নি। আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্যই তোমরা আর কি দেখতে পাওনি। আর তারপরে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চানু আর বৌমনি চলে গেল বাড়ি, কারণ ওদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে না, আর এখন ওরা আর কি অন্য বাড়িতে রয়েছে, তো সেই জন্যই আর কি ওরা চলে গেল। তারপর চানুকে আবার পড়াতে আসবে, তো সেই জন্যই আর কি ওরা একটু তাড়াতাড়ি চলে গেল, নইলে কিন্তু প্রতিবার এসে মানে দুপুরবেলা যদি নেমন্তন্ন থাকে আমাদের বাড়িতে থাকে, মানে বিশেষ করে রাতে খাওয়া দাওয়া করে তারপরে যায়, কিন্তু সেটা আর বৌমনি এবার করলো না, মানে যেহেতু বাড়িতে এরকম অবস্থা, তো সেই জন্য। আর এখানে দেখো মানে অনেকক্ষণ তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, এটা অনেক সন্ধেবেলা, মানে সন্ধেবেলা বলাটা ভুল হবে, এখন প্রায় 8:30টার ওপরে। দিদুন এখন ওষুধ খাচ্ছে, আর ভাই হাবড়ায় গেছিলো, তো হাবড়া থেকে দিদুনের ওষুধটা নিয়ে আসলো, তো সেই ওষুধটাই দিদুন এখন খাচ্ছে। সন্ধেবেলা গেছিলাম একটু বাজারে, আর তারপরে এসে ঘুমিয়ে পড়েছি। আর এখন কটা বাজে? পৌনে নটা বাজে, আর আমার তো শুধু ঘুমই পাচ্ছে, শুধু মনে হচ্ছে কি লাস্ট পড়তে পারলে বাঁচে আজকে, আর একটুও ভালো লাগছে না। আরে দেখো দিদুন ওষুধ খেলো, আর পাখি তো ওই যে অলরেডি শুয়ে পড়েছে। সবারই আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে, আর খুব ভালো লাগছে, বিশাল খাটাখাটনি হয়ে গেছে আজকে। সত্যি সকাল থেকে না বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মধ্যে ভীষণ গরম লাগছে, কিছুই ভালো লাগছে না। একবার তো গা ধুয়েছি আমি অলরেডি সন্ধেবেলা, তবুও মনে হচ্ছে রাতে আবার গা ধুয়ে তারপরে শুতে হবে, মানে রাতের বেলাটা না আরও বেশি গরম লাগছে, কেন কি জানি। আর এখানে দেখো রাতে আজকে সবার জন্য রুটি বানানো হচ্ছে, সবার জন্যই মা রুটি বানাচ্ছে, আর আমি এখানে হচ্ছে ফটাফট করে এগুলোকে ভেজে নিচ্ছি, মা ওইদিকে বেলছে আর আমি ভাজছি। আর মা বেলে ভাজতে গেলে অনেকটাই সময় লাগবে, মানে একা সবটা করলে, তো সেটাই আর কি আমরা করলাম, মানে আমি ভেজে দিলাম, মা আর কি বেললো। আর তারপরে আমরা খেতেও বসে গেছিলাম, আমি তো একটা রুটি খেয়েছি, খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তবুও একটু মা বললো যে খা, না খেলে সারা রাত আবার খিদে পেয়ে যাবে, তো সেই জন্য দেখো রুটি নিয়েছি, একটু ডাল আর একটু মানে মাটন নিয়েছি, আর ওদিকে পাখি খাচ্ছে ভাত আর জামাইবাবু খাচ্ছে রুটি। তো সবাই আমরা খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। আর বিশেষ করে জামাইবাবু বাড়ি চলে যাবে, কারণ আজকে না রাত্রেবেলা, মানে আজকে বলাটা ভুল হবে, কালকে ভোরে জামাইবাবুর ফ্লাইট, মানে জামাইবাবু আন্দামান চলে যাবে, আন্দামানে থাকে, তোমাদেরকে আগের ব্লগেও আমি বলেছিলাম।
তো আজকে মানে কালকে আর কি ভোর 5:50 আর কি ফ্লাইট। তো জামাইবাবু চলে যাবে, তো সেই জন্য আগে বাড়ি গিয়ে একটুখানি রেস্ট ফেস্ট নেওয়া দরকার। আর তারপরে গাড়িও আসবে, মানে গাড়ি করে তো আমাদের কলকাতা এয়ারপোর্ট অবধি যেতে হবে। 3টের সময় মনে হয় গাড়ি আসবে, তো সেই জন্য বাড়ি গিয়ে একটু রেস্ট নেওয়া ভালো। তো সেই জন্যই দেখো ওরা সব চলে যাচ্ছে। জানো তো জামাইবাবু না সবসময় তো আসে না, সবসময় জামাই ষষ্ঠী পায়ও না, যেহেতু অন্য জায়গায় থাকে। তো এবছর জামাই ষষ্ঠীতে ছিল বলেই মানে একবারে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে। তো আজকে সবাই মিলে অনেক অনেক মজা করেছি, সবাই অনেক হাসি ঠাট্টা অনেক আনন্দ করেছি, মানে এটাই খুব ভালো লাগছে। তো দিদিরা তো চলে গেল, তোমরা দেখলে। আর আমি তো আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর ও বাড়ি আসলো, ও বাড়ি এসে ও খাওয়া দাওয়া করে নিয়েছে। এখন সবাই শুয়ে পড়েছে, মানে ভীষণ সবাই ক্লান্ত। এখন আর ঘুম পাচ্ছে না, সেই সন্ধ্যেবেলা ঘুম পাচ্ছিল, এখন আর ঘুম পাচ্ছে না, মনে হচ্ছে ঘুম চলে গেছে, এখন মনে হচ্ছে শুধু ফোনই দেখি, এরকম মনে হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আজকে তোমাদের কেমন কাটলো দিনটা, জামাই ষষ্ঠীর দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। কারা কারা বাপের বাড়ি গেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পাশে থেকো।